মহিষ চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ধর্মনগরে। অভিযোগ চুরি যাওয়া দুটি মহিষ নাকি এক পুলিশ সাব ইন্সপেক্টর বিক্রি করে দিয়েছে। ধর্মনগর মহকুমার রাজনগর যে গোশালাটি রয়েছে তার থেকে 18ই ফেব্রুয়ারি রাতে দুটি মহিষ এবং একটি গরু চুরি হয়। গোশালার কর্ণধার কান্তিনাথ 19 তারিখ অর্থাৎ 19শে ফেব্রুয়ারি ধর্মনগর থানায় একটি অভিযোগ দায়ের করে। কান্তিনাথ জানান, 20 তারিখ খবর পাওয়া যায় ধর্মনগরের ইচাই লালছড়া সোনাপুর স্কুলের পাশে নাকি কারুর বাড়িতে দুটি মহিষ রয়েছে। তাই কান্তিবাবু ধর্মনগর থানার সেকেন্ড অফিসার মমতাজ হাসিনাকে ঘটনাটি জানান। মমতাজ হাসিনা ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর মনোজ পালকে দায়িত্ব দেন মহিষ দুটি খুঁজে বের করে মালিকের হাতে তুলে দেওয়ার জন্য। সেই মোতাবেক মহিষ বাবু মহিষ দুটি খুঁজে বের করেন, তবে তিনি থানায় নিয়ে আসেননি। অভিযোগ উঠেছে উনি নাকি মহিষ দুটি উদ্ধার করে বেশ বড় অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। তা নিয়ে 21শে ফেব্রুয়ারি সারাদিন ধর্মনগর থানা এলাকা সরগরম ছিল। একজন দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর যদি উদ্ধার করতে গিয়ে বড় অঙ্কের টাকার বিনিময়ে মহিষ বিক্রি করে দেন, তাহলে মানুষ আর থানার প্রতি আস্থা রেখে কোনো অভিযোগ ভবিষ্যতে দায়ের করবে না। জানা গেছে মহিষ দুটি বর্তমানে ইয়াকুবনগরে রয়েছে। এদিকে কান্তিবাবু জানিয়েছেন ওনার প্রশাসনের কাছে একান্ত অনুরোধ যেন মহিষ এবং গরু উদ্ধার করে এগুলিকে গোরক্ষনাথ গোশালায় পুনরায় পাঠিয়ে দেওয়া হয় এবং যারা চুরি করেছে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 18 তারিখ রাত্রে আমাদের বাবা গোরক্ষনাথ গোশালা থেকে দুটি মহিষ এবং ছোট্ট একটা বলদ গরু চুরি হয়। সকালবেলা আমাদের নাইট গার্ড গৌতম নাথ যখন দেখে যে মহিষ এবং গরুগুলো গনে যখন দেখে যে নেই, আর পাশেই দেখে যে আমাদের কাঁটাতারের যে বেড়া ছিল সেই বেড়াটা কাঁটাতারের 4টা কাঁটাতার আছে, সেগুলোকে কেটে দিয়েছে, কেটে সেদিকে নিয়ে গেছে। তার পরবর্তী সময় 19 তারিখ দুপুর দিকে আমি ধর্মনগর থানাতে এসে একটা জিডি এন্ট্রি করি মিসিংয়ের, এবং এগুলো খোঁজাখুঁজি আমরাও আমাদের পক্ষ থেকে করি এবং প্রশাসনও শুরু করেন। তো 19 তারিখের বিষয়, 19 তারিখ রাত্রে একটু খবর পাই যে ইয়াকুবনগরের দিকে কোথাও আছে, সেখানে আমরা খোঁজাখুঁজি চালাই, পুলিশকেও সেই বিষয়ে আমরা ইনফরমেশন দেই। কালকে 20 তারিখে রাতের বেলা খবর পাই যে সোনাপুর স্কুলের পাশে, ইচাই নতুন বাজার সোনাপুর স্কুলের পাশে, সেখানে দুটা মহিষ কারো বাড়িতে রাখা আছে। তখন সঙ্গে সঙ্গে আমি মমতাজ ম্যাডাম সেকেন্ড ওসি ধর্মনগর পিএস ওনাকে আমরা জানাই। জানানোর পরে মনোজ স্যার করে উনি একজন অফিসার আছেন, ওনাকে উনি দায়িত্ব দেন এবং উনি গিয়েছেন। গিয়ে ম্যাডামের সাথে একবার কথা হয়েছে যে মহিষগুলো উদ্ধার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মহিষগুলো কোথায় আছে বা কিভাবে আছে সে সম্পর্কে জানা নেই। আমি এটা প্রশাসনের কাছে অনুরোধ এবং আমরা আশা করি যে যেহেতু মহিষগুলো পাওয়া গেছে সেগুলো কারা চুরি করেছে, চোর যারা দোষীরাও যাতে অতি সত্বর প্রশাসন তাদেরকে খুঁজে বের করে এবং উপযুক্ত শাস্তি প্রদান করে, এটাই আমার অনুরোধ থাকবে।